গতকাল ইন্দাসের বেহার গ্রামে বিজেপির নির্বাচনী প্রচারকে কেন্দ্র করে তৃণমূল বিজেপির সংঘর্ষের ঘটনায় আহত হয় এক শিশু কন্যা সহ উভয় পক্ষের বেশ কয়েকজন। তৃণমূলের পক্ষ থেকে ইন্দাস থানায় লিখিত অভিযোগ দায়ের করা হয়। এই ঘটনায় এবার ইন্দাস থানার পুলিশ গ্রেপ্তার করল 4 বিজেপি নেতা কর্মীকে। গ্রেপ্তার করা হয়েছে ইন্দাস বিধানসভার আকুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের সাধারণ সম্পাদক উৎপল ঘোষ, আকুই 1 নম্বর গ্রাম পঞ্চায়েতের কনভেনার অরূপ পাঁজা, রাকেশ মাঝি ও সাগর মাঝি। পিতা পুত্র দুইজনেই বিজেপি কর্মী। ঘটনার পরিপ্রেক্ষিতে এই 4 জনকে গ্রেপ্তার করা হয় ইন্দাস থানা পুলিশের পক্ষ থেকে। আজ অভিযুক্তদের বিষ্ণুপুর মহকুমা আদালতে তোলা হয়। গ্রেপ্তারের ঘটনা নিয়ে ইন্দাস বিধানসভার বিজেপি প্রার্থী নির্মল কুমার ধারা বলেন, তৃণমূলের ছোড়া ইটের ঘায়ে আহত হয়েছে ওই শিশু কন্যা এবং মিথ্যে অভিযোগ করে ক্ষমতার অপব্যবহার করে বিজেপি নেতাকর্মীদের ফাঁসানো হয়েছে। ইন্দাস ব্লক ইন্দাস কংগ্রেস সভাপতি বলেন, আইনের উপর ভরসা রয়েছে, পুলিশের উপর ভরসা রয়েছে, আইনের পথে চলবে। বাঁকুড়ার ইন্দাস থেকে মিলন পাজার রিপোর্ট, MBS নিউজ। রাজনৈতিক দল করেন দাদা? কোন রাজনৈতিক দলের সঙ্গে জড়িয়ে আপনারা? দাদা কোন রাজনৈতিক দল করেন? দাদা কেন গ্রেপ্তার করেছে? গতকাল নির্মল ধারা বিজেপির প্রার্থী, সে তার দলবল নিয়ে মহিলাদের উপর আক্রমণ করে এবং সেখানে একটা শিশু পৌঁছালে তাকে পর্যন্ত ছাড়ে না, তার মেরে মাথা ফাটিয়ে দেয়। একটা বাচ্চা শিশু, তাকেও মারধর করে। তার পরিপ্রেক্ষিতে আমরা কেস করেছি, প্রশাসনের কাছে দ্বারস্থ হয়েছি। প্রশাসনের তরফ থেকে অ্যাকশন নিয়েছেন এবং 4 জন অ্যারেস্ট হয়েছে। আমরা প্রশাসনের প্রতি আমাদের আস্থা আছে। এবং দেখুন, যেটা ঘটেছে সেটা অত্যন্ত নিন্দনীয়, গণতন্ত্রের লজ্জা। তৃণমূলের এটা হচ্ছে নোংরা কালচার, ওরা সেই কালচারই প্রয়োগ করেছে। মিথ্যা কেস দিয়ে আমাদের বিজেপি কর্মীকে দমিয়ে রাখার চেষ্টা করছে। এই প্রয়াস সফল হবে না, কারণ জনতা জনার্দন, গণদেবতা এদের দামাবাজি, নাটকবাজি জেনে গেছে এবং তৃণমূল ভীত সন্ত্রস্ত হয়েছে। পায়ের তলা থেকে মাটি সরে গেছে, তারা ভয় পেয়ে কর্মীদের ওই ভ্যানটা আটকে রাখে এবং অকথ্য ভাষায় গালাগালিজ দেয় এবং ভ্যানটা ভেঙে দেয়। যখন আমি খবর পেলাম, আমি কিন্তু তখন ওখানে থাকিনি, আমি সঙ্গে সঙ্গে ইন্দাস থানার ওসিকে ফোন করি যে এরকম ঘটনা ঘটেছে, আপনি ফোর্স পাঠান। তারপর ওসি সেখান থেকে কেন্দ্র বাহিনী এবং থানার গাড়ি পাঠান। ওনাদের সামনেই ইট বৃষ্টি শুরু হয়। তাহলে এখানে যখন ইট বৃষ্টি শুরু হচ্ছে বা শুরু হয়েছে, তখন ওনাদের ঢিল ছুড়াতেই আমরা প্রচারে গেছি, আমাদের কাছে কোথায় ইট পাটকেল থাকবে। তাহলে যখন ওরা ঢিল ছুটছিল, তাদের ওনাদেরই ফসকে যাওয়া ইটে দুর্ভাগ্যবশত ওই বাচ্চা মহিলাটার হয়তো মাথায় লাগে। সেইটাকে নিয়ে তৃণমূল নোংরা রাজনীতি করলো। এই নোংরা রাজনীতি মাঝি আর রাকেশ মাঝির বাবা, রাকেশ মাঝি তো গাড়ি চালাতে গিয়েছিল। মিথ্যা কেসে ফাঁসানো হচ্ছে, আর এইভাবে চলবে না এবং মিথ্যা কেস দিয়ে বিজেপিকে আটকানো যায় না। প্রতিটা বুথে আমাদের নরেন্দ্র মোদী তৈরি হয়ে গেছে।